নমস্কার বন্ধুরা, প্রিয়কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে নিলাম টক ছক্কা। তো কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। যার জন্য প্রথমে নিয়ে নিয়েছি কুমড়ো, পটল, আলু আর আম। কুমড়োর পরিমাণটা একটু বেশি রেখেছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। পটলগুলো প্রথমে ভেজে নেব বেশ ভালোভাবে। এগুলো আমি ঢাকা তেলেই ভাজছি। তো নাড়াচাড়া করে পটলটা আমি একদম রেডি করে নেব প্রথমেই। তো দেখুন পটলটা আমার ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নেব। তো ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব অল্প হিং, আর দিয়ে দেব 5 ফোড়ন ফোড়নের জন্য, আর দিচ্ছি তেজপাতা। তো এবার আমি প্রথমে আলুগুলো তুলে দেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে। তো গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম। তো আলুগুলো অনেকটা সময় ধরে আমি একটু বেশি ভেজে নিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুমড়োগুলো। তো কুমড়োটাও বেশ আমি ভালো করে ভাজবো একটু সময় নিয়ে। তো কুমড়োটা ভাজা অনেকটা হয়ে গেল। এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আদা বাটা। আমি ছোলাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলুদ আর ধনে। আর আমি কিছু দিলাম না। রান্নাটায় আমি একটু ধনে ইউজ বেশি করেছি। তো বেশ একটু ভালো করে কষে নেব। তো আমি ভিজিয়ে রাখা বাদামও দিয়ে দিলাম কয়েকটি। তো আমও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি 5 ফোড়ন আর ধনে অল্প ভেজে নেব শুকনো খোলায়, এবং এটা গুঁড়িয়ে নেব। তো আমটা আমি একটু আনাজগুলো ভাজা হওয়ার পরেই কিন্তু দিয়েছি, তার আগে দিইনি। স্কিপ করে গেছে বন্ধুরা। তো এবার আমি একটু এটা সেদ্ধ হতে দেবো। আমি একদম মাখা মাখা জল রেখেছি, কারণ আমি যেহেতু তেলের ওপর সবজিগুলো ভেজেছি, তো সেদ্ধ হয়ে গেছে। তো আমি জলটা একদম কম রেখেছি। রান্নাটা একদম ঝুরঝুরে টাইপের হবে, একেবারেই জল থাকবে না। তো আমি চাপা দিয়ে দেবো এবার। তো আমি চাপা খুলে নিয়েছি। দেখুন রান্নাটা একদম হয়ে এসেছে, একদম শুকনো শুকনো। আমি এবার ভালো করে নাড়ানাড়ি করে নিয়ে এরপর ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে একটু বেশিক্ষণ ধরে নাড়ানাড়ি করতে হবে, তাহলে কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। খুব সুন্দর একটা টক টক রেসিপি হবে, ভাত দিয়ে খুব সুন্দর খেতে লাগবে। তো আপনারা এভাবে টক ছক্কা করতেই পারেন।